এখন প্লিজ আপনারা একটু ট্রল করা বন্ধ করেন। আপনারা, আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবাইকে, একটা সময় আমিও ওনাকে নিয়ে পোস্ট করছি, ট্রু, বাট এখন আপনারা প্লিজ যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন বা যারা হচ্ছে এই ধরনের পোস্ট করতেছেন বা যারা ওনার পোস্টে আমার পোস্টে এসে আজে বাজে কথা বলতেছেন, আমার একটু আগেই মুন্না খানের সাথে কথা হয়েছে, তো উনিও আসলে বলতেছে যে যেহেতু উনি মানসিকভাবে অনেকই সিক ছিলেন, সো এখন এটা কেউ জানে না যেটা আসলে সুইসাইড না এটা হার্ট অ্যাটাক না হোয়াট এভার, এটা আসলে জানে না। আমি বর্ষাপুর মোবাইলে ফোন করছি, বর্ষাপুর হোয়াটসঅ্যাপে অনেকবার ট্রাই করার চেষ্টা করছি, ওনার ফ্যামিলি রিলেটিভের নাম্বার আমার কাছে কারো নাম্বার নাই, যদি আপনাদের থাকে আপনারা কন্ট্যাক্ট করেন। আর এটা আসলে খুবই খারাপ লাগতেছে, যেহেতু একসাথে কাজ করছি, একটা সময় একসাথে দেখা হয়েছে, ওনার বাচ্চাকে আমি দেখছি, ওনার বাচ্চা আমাকে দেখতে আসছে, সো খারাপ তো লাগতেছে, খারাপ লাগবে না এটা তো মানে ভাবাটা খুব, মানে বলাটা যদি আমি বলি তাহলে এটা খুব খারাপ হবে। হ্যাঁ, ওনার আজকের এই দিনের জন্য হয়তো উনিই দায়ী, অনেকে বলবেন, বা এখন অনেকে আমাকে বলবেন যে আপনি তো ওনাকে নিয়ে কথা বলছেন, উনি আমাকে নিয়ে কথা বলছে বিধায় আমি ওনাকে নিয়ে কথা বলছি, বাট আমি ওনাকে কখনোই অসম্মান করি নাই। আর আমার এখন একটা লাইভ আছে স্কিন কেয়ারের, লাইভটা হচ্ছে অপরাজিতা পেজের, সো 4.2K ভিউয়ার্স এই মুহূর্তে জয়েন হয়ে গেছে। আমি একটু আগেও কন্ট্যাক্ট করেছি ওনার সাথে, এবং আমার কাছে অনেকে ফোন দিচ্ছে, অনেক ব্র্যান্ড ওনার্সরা ফোন দিচ্ছে, অনেক মিডিয়া পার্সনরা ফোন দিচ্ছে যে ঘটনাটা সত্য কিনা। তো আমার যতটুকু কথা হয়েছে ওনার সাথে, আমি দেখি ডিএ তাইব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব এই লাইভটা শেষ হওয়ার পর। আমার এই লাইভটা ছিল হচ্ছে দুপুর 2টায়, 5.4K ভিউয়ার্স আছে, দুপুর 2টায় এই লাইভটা ছিল, বাট আমি দুপুর 2টার সময় লাইভটা করতে পারি নাই, কারণ হচ্ছে এরকম একটা নিউজ শোনার পর আসলে লাইভে বসাটা মানে আমি পারি না আসলে। যেটাই হোক, সে আমাকে নিয়ে খারাপ কথা বলছে, বা আমি যদি বলে থাকি সেটা আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই নিউজটা পাওয়ার পর যে আমি লাইভটা করব সেটা আমি পারছিলাম না। আমার এই লাইভটা 2টার সময় ছিল, অপরাজিতার এই লাইভটা, সো আমাকে তো করতেই হবে লাইভ, যেহেতু ব্র্যান্ড থেকে আজকে ডেট দেয়া। আপু খুব খারাপ লাগছে, জারা এবং জায়ানের জন্য মায়া লাগছে। ডেফিনেটলি আপু, আমারও প্রচন্ড খারাপ লাগতেছে। আমি ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি, ইনফ্যাক্ট 7,000 মানুষ এই মুহূর্তে লাইভটি দেখছে, সো আপনারা প্লিজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি এই নিউজটা সত্যি হয়ে থাকে আপনারা কেউ ওনাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ ওনার সকল যে গুনাহ আছে সেগুলো মাফ করে দেয়, এটা আপনারা দোয়া করেন। একজন মৃত ব্যক্তির জন্য আমরা যেভাবে দোয়া করি ঠিক সেভাবে দোয়া করে, উনি দুনিয়াতে কি করছে না করছে সেটা এখন আর হিসাব করেন না, কেউ ট্রল করেন না বা কেউ এগুলো লিখেন না। তবে হ্যাঁ, এটা যদি সত্যি না হয়ে থাকে, যেটা এখন অনেক কমেন্টস আসতেছে যে এটা সত্যি না, এটা ফেক, এটা ইচ্ছাকৃত করানো হচ্ছে বা মামলার জেতার জন্য করা হচ্ছে, বা বিষয়টা হচ্ছে যে যেটাই হোক, হোয়াট এভার, এখন এগুলো আমরা বন্ধ করি, আমরা ফেসবুক ট্রলিং বন্ধ করি। 10,000 মানুষ এই মুহূর্তে আমাকে দেখছে রাইট নাও, সো আমি আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা ফেসবুক ট্রলিং বন্ধ করেন। কাউকে নিয়েই না, শুধুমাত্র বর্ষা চৌধুরী আপুকে নিয়ে যে আপনারা ট্রলিং করতে 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 এই পর্যায়ে আনছেন, এবং আমি এই ঘটনার সাথে জড়িত সবাইকে বলতেছি, শুধুমাত্র যে ফেসবুক ইউজার যারা কমেন্ট করেন তারা না, মানে যারা এই ঘটনায় যুক্ত সবারই থাকে না একটা ফুল স্টপ থাকা উচিত, যে ঠিক আছে আমি কতদূর কি করতে পারবো, আমি কতদূর কি বলতে পারবো, অনেক তো হলো, এখন একটু ফুল স্টপ করেন। তার সাথে যারা যুক্ত আছেন লাইফে, বিয়ে কয়টা হয়েছে এটা প্রমাণ করা, কি হয়েছে না হয়েছে সেটা প্রমাণ করা, কার কি বাচ্চা, এগুলো সবকিছুর একটা ফুল স্টপ থাকে, যে ঠিক আছে আমি কতটুকু চালাইতে পারবো। আমিও লাইফে এরকম একটা সিচুয়েশন ফেস করছি যেখানে আমাকেও কোর্টে যেতে হয়েছে, আমাকেও মামলা মোকদ্দমা করতে হয়েছে, কিন্তু একটা স্টেজের পর আমার এসব পর মনে হয়েছে যে ওকে ফাইন, এখন আমার ফুল স্টপ করা উচিত, আমার এখন চুপ করে যাওয়া উচিত, কারণ আমি জিনিসটাকে আর আগাইতে চাচ্ছি না। আমার মানসিক শান্তির জন্য, আমি এই জিনিসটাকে আগাইতে চাচ্ছি না। ওনার লাইফটা আজকে অনেক সুন্দর হইতো, কেন কিভাবে জানেন? আমি যদি সাপোজ আল্লাহ না করুক, আমি জাস্ট হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম,
এরকম সিচুয়েশনে যদি কেউ পড়তো তার কি করা উচিত ছিল জানেন? টোটালি রূপে সাইলেন্ট হয়ে যাওয়া উচিত ছিল এবং ওনার যে পেন্ডিং কাজগুলো সেগুলো কন্টিনিউ রাখা উচিত ছিল। সোশ্যাল মিডিয়াতে আমিও বুলিং এর শিকার হয়েছি, কম বুলিং এর শিকার হই নাই, কম বুলিং এর শিকার আমি হই নাই। তখন আমি কি করছি, আমি জাস্ট সাইলেন্ট হয়ে গেছি, আমি নিজে স্ট্রং থাকছি এবং আমার পেন্ডিং সব কাজগুলো আমি রানিং রাখছি। যদি ওইটা উনি করতে পারতো যে উনি টোটালি রূপে সাইলেন্ট হয়ে যেত, যা হোক দুনিয়াতে যা হয়ে যাক, যদি আমি মনে করি যে আমি সৎ, আমি অন্যায় করি নাই, আমি কোনো ফেক কাজ করি নাই বা আমি কোনো খারাপ কাজ করি নাই, তাহলে আমার সাইলেন্ট হয়ে যাওয়া উচিত। নীরবতা একদিন কথা বলে। আজকে মানুষ আমাকে সাপোর্ট করতেছে না, আমাকে সাপোর্ট, একদিন তো আমার নীরবতাকে মানুষ এখন বাহবা দিচ্ছে না। সো দ্যাটস দ্য পয়েন্ট। এখনো অনেকেই হচ্ছে এগুলো নিয়ে ট্রল করতেছেন। ওনার ভেরিফাইড যে ফেসবুক পেজটা ছিল, না ভেরিফাইড কিনা আমি জানি না, ওই পেজটা তো এখন আর নাই। তো ওনার যে বর্ষাস লাইফস্টাইল আছে ওখান থেকে উনি হচ্ছে পোস্টটা দিছে। সো আপনার ওই পেজে গিয়ে দেখে নিতে পারবেন। আর আমার মুন্না ভাইয়ের সাথেও মাত্র কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, উনি যেহেতু এখন দেশে নাই। সো ওনারও আমার ভয়েস শুনে মনে হয়েছে যে না, ওনারও খারাপ লাগতেছে। খারাপ লাগাটা স্বাভাবিক, খারাপ লাগাটা খুবই স্বাভাবিক যদি এটা ট্রু নিউজ হয়ে থাকে। আর যদি এটা যেমন এখন দেখলাম যে আরেকজন পোস্ট করছে যে এটা ট্রু নিউজ না, তো যদি এটা ট্রু নিউজ না হয় তাহলে এর চেয়ে জঘন্যতম বিষয় আর কিছু হবে না। সরি টু সে, এর চেয়ে জঘন্যতম বিষয় আর কিছুই হবে না। সো আমি এখন অপরাজিতার লাইফটা স্টার্ট করতেছি। আমার লাইফটা ছিল দুপুর 2টায়। আসলে আমাদের শিডিউল গুলো এভাবে করা থাকে, যেমন দুপুর 2টায় লাইফটা করে আমার এখন 3টা বাজে বের হয়ে যাওয়ার কথা, আমার এখন জিমে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি 3টা বাজে এখন লাইফটা করতেছি। কারণ হচ্ছে আমি আসলে মানে পারি না, আমার সাথে যতই খারাপ কিছু করুক কেউ, তার কোনো একটা ব্যাড নিউজ শুনলে আমার খারাপ লাগে। আমি এরকম একটা মানুষ, আমার যতই খারাপ হোক সেটা আমি জানি সে আমার খারাপ চায় বা সে আমাকে নিয়ে খারাপ করছে বিগত দিনে বা সে আমাকে নিয়ে খারাপ বলছে, বাট তার কোনো একটা মানে ব্যাড নিউজ শুনলে আমার খারাপ লাগে। আমি লাস্ট দেখতে যেতে চাচ্ছিলাম, এজন্যই আমি ওনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকবার কন্ট্যাক্ট করছি, ওনার মোবাইল নাম্বার বন্ধ পাচ্ছি। আমি মুন্না ভাইয়ের মাধ্যমেও কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ওনার বাসার ঠিকানা নেওয়ার চেষ্টা করছি, বাট মানে দেখার জন্য, দেখতে যাওয়ার জন্য। ডেফিনেটলি একই সেক্টরে কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডে দেখা হয়েছে, ওপেনিং এ দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় শোতে দেখা হয়েছে। সো খারাপ লাগাটা স্বাভাবিক। তো আচ্ছা যাই হোক, আমি হচ্ছে ফার্স্টে ইউজ করব হচ্ছে আমাদের এই অ্যাকনে কেয়ার ফেস ওয়াশটা নিয়ে আসো। আমি হচ্ছে বের হয়ে যাওয়ার কথা ছিল, এখন আমার এখন হচ্ছে বের হয়ে যাওয়ার কথা। আমি অলরেডি এখন লেট, আমি ঝটপট লাইফটা করে হচ্ছে বের হয়ে যাব। আর দেখে আমি আরো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। আপনারা যেহেতু অনেকেই বলতেছেন যে আপনি নিজে ওনাকে নিয়ে ট্রল করেছেন, না আপু এটা আপনি ভুল বললেন। তো আপু আমি ওনাকে নিয়ে ট্রল করি নাই। হ্যাঁ, উনি যে কর্মকাণ্ডগুলো করেছিল আমাকে নিয়ে, যে হ্যারাসমেন্ট গুলো উনি করেছিল সেগুলোর উত্তর আমি দিয়েছি, ওনাকে নিয়ে ট্রল আমি করি নাই। আমি আমার সবগুলো পোস্ট আছে, আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সো এই অ্যাকনে কেয়ার ফেস ওয়াশটা দিয়ে আমি এখন ফেসটা ক্লিন করব। আপনিও বলতেছেন আপনার কাছে খারাপ লাগতেছে, মুন্না ওনার কাছেও খারাপ লাগতেছে, বাট একজন তো এখনো লাফাচ্ছে, আমি নামটা পড়তে চাচ্ছি না। যাই হোক, এটা যার যার পার্সোনাল চয়েস। হ্যাঁ, কার সাথে কি সম্পর্ক ছিল, উনি কার কত ক্ষতি করছে সেটা আমি বাড়ি সব বলতে পারবো না। হ্যাঁ, এখন যার হয় সেই বোঝে, যার যায় সেই বুঝে, কথাটা হচ্ছে এরকম। সো একটা ক্লিন করতেছি। এখন যেহেতু গরম চলে আসছে, ঠিক আছে, এখন যেহেতু গরম চলে আসছে তো অনেকেরই পিম্পলস এর সমস্যা হবে এবং অনেকেরই যে প্রবলেমটা হবে যে এখন হচ্ছে থাকে না একটু ছোট ছোট
ফুসকুড়ি গুড়ি উঠে ফেসে, এটা কিন্তু অনেকেরই প্রবলেম হয়, এটা সবার ফেস স্কিন একরকম না। সো আমাদের এই অ্যাকনে কেয়ারটা হচ্ছে তাদের জন্য এবং খুবই রিজনেবল একটা প্রাইস। এটা কিন্তু বিএসটি অনুমোদন প্রাপ্ত 299 অনলি। হ্যাঁ, 6000 মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছে। 299 অনলি। এই ফেস ওয়াশটা কিনে ব্যাগে রাখবেন। গরমে রোদের মধ্যে ফেসটা ক্লিন করে ফেলবেন, স্পটে যাওয়ার পর, ভার্সিটিতে যাওয়ার পর ক্লিন করবেন বা কলেজে যাওয়ার পর ক্লিন করে ফেলবেন। ফেস ওয়াশটা সাথে রাখবেন, পিম্পলসের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, এটা যদি মিথ্যা হয় এর থেকে জঘন্য আর কিছুই হবে না। এক্স্যাক্টলি পোর্শিয়া, তখন দেখা যাবে যে আমরা যারা সাপোর্ট করতেছি ওনার, হ্যাঁ সরি, আমরা যারা প্রমোটাররা সাপোর্ট করতেছি অনেকেই কিন্তু পোস্ট করছে, আমি দেখলাম আমার ফেসবুক আইডিতে অনেকেই মানে ভালো লিখে পোস্ট করছে, নট নেগেটিভ, যে আপনারা এখনই ট্রোলিং বন্ধ করেন। এবং আমার মনে হয় উনি এরকম একটা মানুষ, আল্লাহ মাফ করুক, যার মৃত্যু সংবাদ নিয়েও মানুষ ট্রল করতেছে। এই সিচুয়েশনটা খুব খারাপ। মানে হয় না যে একটা মানুষ মারা গেলে আমরা কি করি, আমাদের খারাপ লাগে। আমি আজকে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করি নাই, আমি যে ড্রেস পরা ছিলাম ওই ড্রেস পরেই আমি লাইভে চলে আসছি। আমি একটু কোনো প্রমোশনাল ড্রেসও পরি নাই। হ্যাঁ দেখেন, এটা একদম আমি যেটা পরা ছিলাম একদম ওটা পরে লাইভে চলে আসছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে। বাচ্চাটার কথা মনে পড়তেছে, স্পেশালি মেয়েটা তো তাও একটু এখন বড় হয়েছে না, বাট যে ছোট বাচ্চাটা ওটাকে আমি অত ভালোভাবে দেখি নাই কখনো, মানে আমার সাথে সরাসরি দেখা হয় নাই, বাট জানি তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মেয়ের লাইফটা যত সিম্পল হবে তত সে ভালো থাকতে পারবে, যত লাইফ কমপ্লিকেটেড হবে তত খারাপ হবে। আমার যেটা মনে হয় যে ওনার লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছিল। ওনার আইডিটা দেখলাম নাচের ভিডিও, না ওটা হচ্ছে ওনার ফেক আইডি, ওটা ওনার রিয়েল আইডি না। আপনি দেখেন খুব কম ফলোয়ার্স আছে। আমি আসলে ঠিক শিওর না, আমার ওনার সাথে অ্যাড ছিল ফেসবুকে, এখন আর নাই, এখন আর নাই, আগে অ্যাড ছিল। আচ্ছা, 2 দিন আগে মুন্না খানের সাথে ইন্টারভিউ করেছেন আপনি, ফরহা কবির। আচ্ছা, ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি, আজকে যেহেতু লাইভে কথাগুলো উঠলই, যেই প্ল্যাটফর্ম থেকে আসলে ইন্টারভিউটা নেওয়া হয়েছে ওখানে হচ্ছে আমি জব করি অনেক বছর ধরে, ওখানে হচ্ছে আমি জব করি। সো জব মিনিং কি জানেন, যে আপনাকে যেটা করতে বলা হবে সেটাই আপনি করবেন। সো আমাকে গেস্ট লিস্ট দেওয়া হয়, আমি জাস্ট উপস্থাপনা করি। হ্যাঁ, ওটা আমার প্রোডাকশন হাউসও না বা ওখানে আমি বসও না। সো গেস্ট মানুষ চায় যে যেটা দিয়ে ভিউ হবে, যে গেস্টের কথা শুনবে বা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। সো দ্যাট মুন্না খানকে আনা হয়েছে, আমি ইন্টারভিউ নিছি। সো এখানে আমার কিছু না, ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ পর এসে আবার বলবে নাকি যে পেজ হ্যাক হয়েছে। আসলে আপু এখন এটা তো আমি বলতে পারতেছি না, কারণ এটা উনি ওনার নিজের পেজ থেকেই পোস্ট করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে পেজটা থেকে উনি হচ্ছে লাইভ করছে, মানে যে পেজটা থেকে উনি লাইভ করছে জাস্ট 18 ঘন্টা আগে, দেখেন 18 ঘন্টা আগে ওনার লাইভটা। লাইভ মানে কি, এই পেজের স্বত্বাধিকার উনি। সো 18 ঘন্টা আগে যখন লাইভ করছে, তো 2 ঘন্টা আগে পেজ থেকে ওনার মৃত্যু সংবাদটা পোস্ট করা হয়েছে। আর এই জন্যই আসলে আমরা বলতেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এমন একটা পার্সন দেখলাম যার মৃত্যু সংবাদে মানুষ ট্রল করতেছে, মানুষ হাসাহাসি করতেছে। এটা কি ঠিক? আমি আসলে জানি না যে আমরা কোথায় বসবাস করতেছি, কোন সমাজে বসবাস করতেছি। মানলাম সে মেন্টালি সিক ছিল বা সে যেগুলো করছে সেগুলো খারাপ, যেটাই ছিল, বাট
দরকার নাই এখন আর ওনাকে নিয়ে কথা বলার। আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন, ওনার বাচ্চাগুলোর জন্য দোয়া করেন। ওনার বাচ্চাগুলো কিভাবে এখন চলবে সেটার জন্য আপনারা হেল্প করেন। সো এখন আমি যেটা দেখাবো আমাদের অপরাজিতা গ্লোয়িং ফেস মাস্ক, ঠিক আছে? আমিও একটা টাইমে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি সোশ্যাল বুলিং এর কারণে। আমিও একটা টাইমে ডিপ্রেশনে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমিও কাটাইছি। আমি সেটার গল্প একদিন বলবো আপনাদের সবাইকে, যে আমি কিভাবে ডিপ্রেশন কাটাই উঠছি বা কিভাবে সেই সময়টা আমি স্ট্রং ছিলাম বা কারা কারা আমাকে সাপোর্ট করছে। আসলে আমি নিজেই উপস্থাপিকা, তো আমি তো আর কারো শোতে গিয়ে আমি প্রশ্ন করতে পারি না। তো আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার ডিপ্রেশন কাটাই উঠছি, আমি এই সোশ্যাল বুলিং থেকে কিভাবে ডিপ্রেশন কাটাই উঠছি। আমার বুলিংও কিন্তু চরম লেভেলের ছিল। আমার সোশ্যাল বুলিংও কিন্তু অনেক জঘন্যতম ছিল। আপনারা সবাই দেখছেন, সারা বাংলাদেশের সবাই দেখছেন, এবং আমি কিভাবে সেই জায়গা থেকে উঠায় আনছি। আজকে আমি বলতেছি যে হ্যাঁ, আমি ডিপ্রেস ছিলাম। আমার লং টার্ম একটা ডিপ্রেশন কাজ করছে, এবং সেটার কারণে কিন্তু আমি মোটাও হয়ে গেছি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমার যেটা হয়, আমি ডিপ্রেস থাকলে মোটা হয়ে যাই। এটা হয় ন্যাচারালি, মানে এমন না যে অতিরিক্ত খাওয়ার কারণে বা ঘুমের কারণে আমি মোটা হয়ে যাই। আমি ডিপ্রেস থাকলে আমি মোটা হয়ে যাই। আমি ওয়েট গেইন করছি অলমোস্ট 5 কেজি। বিশ্বাস হয়? 5000 মানুষ এই মুহূর্তে দেখছেন। আমি 5 কেজি ওয়েট গেইন করছি এই ডিপ্রেশনের কারণে। এটা যদি আমার সাথে কোনো মেয়ে একমত থাকেন তাহলে কমেন্টস করবেন যে ডিপ্রেশন এমনিই কিন্তু নিউলি মম হিসাবে আমার যেটা থাকে, যে পোস্ট প্রেগনেন্সি ডিপ্রেশন, ওটাও কিন্তু তেমন একটা হয় নাই আমার। মানে ফার্স্টের দিকে হয়েছে, বাট পরে আমি এটা থেকে কাটাই উঠছি। বাট সোশ্যাল বুলিং এর কারণে যে ডিপ্রেশন গুলো হয়, এগুলো কাটাই ওঠাটা খুবই খুবই জরুরি, যেটা হয়তো বর্ষাপু কাটাই উঠতে পারে নাই, বা উনি এই জিনিসটাকে আরো ঘোলাটে করে ফেলছে, মানে এটা সমাধান না করে আরো ঘোলাটে করে ফেলছে। সো এটা হচ্ছে গ্লোয়িং ফেস মাস্ক। নাইমা রহমান লিখেছেন, আই উইশ আপনার টাইপ অফ ডিপ্রেশন আমারও থাকতো, আমিও মোটা হয়ে যেতাম। নাইমা রহমান, দিস ইজ নট ফান, আপু, ঠিক আছে? সো যারা ডিপ্রেশনটাকে ফান হিসাবে নেন তাদেরকে একটু বলি, দিস ইজ নট ফান। যার হয় সে বোঝে, এবং এই সিচুয়েশনটা এমন যে আপনার পাশের মানুষটাও হয়তো ফিল করতে পারবে না যে আপনি কতটা ডিপ্রেসড। এটা দাও, হাতটা ধুবো। বর্ষা চৌধুরী নিজেকে এত বাজেভাবে ছোট করেছে, বাচ্চাগুলোর জন্য খারাপ লাগে। আসলে সত্য কখনো লুকায়িত থাকে না। হ্যাঁ, আমরা যদি মনে করি যে না, আমি এই কাজটা করলাম, এটা কেউ জানলো না, আমি জানলাম, আচ্ছা আমি একটা রুমের ভিতরেই একটা কাজ করলাম, যে কাজটা হচ্ছে অনৈতিক বা অবৈধ, বা এই কাজটা ভালো না। অ্যাজ আ মাদার, অ্যাজ আ ডটার, অ্যাজ আ ওয়াইফ আমি এই কাজটা করতে পারি না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি মনে করি, যে কেউ জানলো না। কথায় আছে না যে দেয়ালেরও কান থাকে। আমি এটা ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি কাউকে বলতেছি না। হ্যাঁ, আমি কিন্তু এটা বর্ষাপুকে নিয়ে বলতেছি না। এরকম অনেক মানুষ আছে যারা অনৈতিক অবৈধ কর্মকাণ্ড করতেছে, বা যেটা অন্যায়, কিন্তু সেটা আমরা জানতে পারতেছি না। তো হয়তো ইন ফিউচারে পারবো। বিষয়টা এরকম যে সত্য কখনো মানে লুকায়িত থাকে না। আমি গতকালকেও একজনকে বলতেছিলাম যে আমি কাজ আর বাসা ছাড়া টোটালি রূপে এখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার, যে কাজ বাসা এছাড়া আমি আর আশেপাশে কোথাও তাকাই না। এবং এটা আমি অনেক আগে থেকেই
ডিপ্রেশনে থাকাই স্বাভাবিক আপু। হ্যাঁ, সোশ্যাল বুলিংটা এখন এ পর্যায়ে চলে গেছে কিছু কিছু ক্ষেত্রে, যে সত্যিকার অর্থেই আমরা ডিপ্রেশনে চলে যাই যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া চালায়। যতই আমরা বলি না কেন যে না আমরা অনেক স্ট্রং বা এরকম, বাট হয় না, আসলে হয় না। এটা খুবই স্বাভাবিক যে আপনার মন খারাপ হতেই পারে, আপনার একটা কমেন্টস দেখে আপনার খারাপ লাগতেই পারে। এখন অনেকেই বলবেন যে এই জন্য তো আপনারা নিজেরাই দায়ী, বা আপনি নিজে দায়ী, বা উনি নিজে দায়ী। বিষয়টা হচ্ছে যে আমাদের জানতে হবে যে কোথায় আমাদেরকে স্টপ করতে হবে। কোথায় আমাদেরকে স্টপ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সো আমি হচ্ছে অপরাজিতার গ্লোয়িং ফেস ম্যাক্সটা অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে আমাদের অপরাজিতার ফেস মাস্ক, এবং যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে সানট্যান যারা রিমুভ করতে চান, সানট্যান রিমুভের জন্য এটা খুবই ভালো এবং খুবই উপকারী। হ্যাঁ, এটা হচ্ছে সানট্যান রিমুভের জন্য খুবই উপকারী একটা মাস্ক, এবং এই মাস্কটা আপনারা 3 or 4 days ইউজ করবেন, খুব ভালো। আর হচ্ছে এই মাস্কটা আপনার মেস্তার দাগ, ব্রণের দাগ, আপনার সানট্যান সব রিমুভ করে দিবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমার লাইভ টাইমটা ছিল দুপুর 2টায়, সেখানে আমি এই নিউজটা শোনার পর লাইভ করতে পারি নাই, সো আমি দুপুর 3টায় লাইভে আসছি। এখন আমি লাইভে এসে যদি এখন আমি অন্য কোনো কথা বলতাম সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হইতো যে কেন আমি ওনাকে নিয়ে কথা বলতেছি না, বা আমি কি খুব খুশি হয়েছি নাকি এই নিউজটা শুনে। তো ফেসবুক নিয়ে আমার আর কিছু বলার নাই, ফেসবুকের মানুষদেরকে নিয়েও আমার আর কিছু বলার নাই, যাদের সব কিছুতেই সমস্যা, উঠলেও সমস্যা, দাঁড়াইলেও সমস্যা, বসলেও সমস্যা, সব কিছুতেই আপনাদের সমস্যা, সব কিছুতেই আপনাদের নেগেটিভিটি। সো ফেসবুকের কমেন্টস নিয়ে আমার আর কিছুই বলার নাই। আমার যেটা বলার দরকার ছিল সেটা আমি লাইভের মাধ্যমে বলে দিলাম, কারণ আমার কাছে অনেক ফোন আসতেছে, টেক্সট আসতেছে, আমাদের পেজে অনেক টেক্সট আসতেছে। আচ্ছা, ওনার মেয়ে কোথা থেকে বলেছে যে উনি মারা যায়নি, এটা একটু আমাকে জানাবেন প্লিজ। আমি ওনার মেয়ের সাথে অ্যাড নাই। আচ্ছা, এটা হচ্ছে গ্লোয়িং ফেসেস, বাট এটা যদি মিথ্যা হয় না, এটা এর চেয়ে জঘন্যতম কিছু হবে না। কেন জানেন? কারণ পুরো ফেসবুকে সবাই পোস্ট দিতেছে, সবাই পোস্ট দিতেছে। আপু আপনি দেখতে চান নাই বর্ষার লাশ? আচ্ছা, যেটা হচ্ছে যে আমি ট্রাই করছিলাম, ওনার ফোন বন্ধ, ওনার বাসার অ্যাড্রেস আমি জানি না। হ্যাঁ, আর ওনার কোনো ফ্যামিলি মেম্বার্সদের নাম্বারও আমার কাছে নাই। তবে যেসব ব্র্যান্ডে একত্রিতভাবে আমরা কাজ করেছি সব ব্র্যান্ড ওনারদেরকে আমি নক দিয়েছি। যেমন আমাদের একজন এক্সিবিশনের যার সাথে আমরা কাজ করি, জিসান ভাই, ওনাকে আমি নক দিয়েছি। উনি হয়তো বাসার অ্যাড্রেস জানে, কারণ উনি আমাকে একবার বলছিল যে উনি বাসার অ্যাড্রেস জানে। সো জিসান ভাইয়ের মাধ্যমে হয়তো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর মুন্না ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করছি, বাট ওনার কাছে আমি বাসার অ্যাড্রেস চাইনি। আমি ওনার কাছে কোনো ফ্যামিলি মেম্বার্সের নাম্বার চেয়েছিলাম যার সাথে আমি কথা বলতে পারবো পার্সোনালি, যে আসলে কি ট্রু কি না। সো আমি এখন ফেস প্যাকটা ক্লিন করে ফেলবো। আমি হচ্ছে ফেস প্যাকটা এখন ক্লিন করে ফেলবো। আর আমাদের এই গ্লোয়িং ফেস মাস্কটার প্রাইসও বলে দিচ্ছি। এটার প্রাইস থাকবে অনলি 450। হ্যাঁ, এটা থাকবে অনলি 450 টাকা। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অ্যাকোয়া, বিসওয়াক্স, এবং থাকবে হচ্ছে গ্লিসারিন, অলিভ অয়েল, এসেনশিয়াল অয়েল, ন্যাচারাল সকল ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, এই মাস্কটা থাকবে সকল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস।
স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে। লাস্ট টাইম উনি মুন্না ভাইয়ের যে শোটা হলো, মুন্না খানের যে শোটা হলো, ওই শোটা হওয়ার পর উনি আমাদের ডাঙ্গুলি এন্টারটেনমেন্টসে নক করছিল। আমাদের যে ভাইয়া আছেন, মানে যিনি কর্ণধার আছেন, ওনাকে নক করছিল যে উনি আমাদের শোতে আসতে চায়, উনি কিছু বলতে চায়। তো আমাকে বলছিল ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে আমি বর্ষা চৌধুরী ইন্টারভিউ নিতে চাচ্ছি না, কারণ অলরেডি আমি যে মুন্না খানের ইন্টারভিউ নিয়েছি এইটার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে সবাই নেগেটিভ কমেন্টস করতেছে, হ্যাঁ, যে কেন আপনি এগুলোতে জড়ালেন। আসলে মানুষ তো বুঝে না যে আমি এখানে জব করি কিনা। তো আমি বলছি যে ভাইয়া যদি মানে আপনাদের অনুমতি থাকে তাহলে আমি ইন্টারভিউটা স্কিপ করতে চাচ্ছি, আপনারা অন্য প্রেজেন্টার দিয়ে করান, কারণ যেহেতু আমি একই সেক্টরে কাজ করি আমি আর বর্ষা চৌধুরী। সো দ্যাটস ওয়াই আমি যদি ওনার ইন্টারভিউটা নেই সেক্ষেত্রে এটা ভালো হবে না। সো আপনি অন্য কোনো প্রেজেন্টার নিয়ে ইন্টারভিউ নেন। মানে আমি এটা সুন্দর করে বলছি, আর যদি সেটা সম্ভব নাই হয় আমি নিব, অসুবিধা নাই, কারণ আমাকে অফিস থেকে যেটা বলবে আমি সেটা করব। উনি নিজেই নক দিয়েছেন, আমাদের ডাঙ্গুলি এন্টারটেনমেন্টস, উনি নিজেই নক দিয়ে বলছে যে আমি ইন্টারভিউ দিতে চাই। মুন্না যেগুলো বলছে ওগুলো ফেক, আমি হচ্ছে নিজেই ইন্টারভিউ দিতে চাই, আমি নিজে ইন্টারভিউ দিতে কথা বলতে চাই। তো পরবর্তীতে আমি যেটা ভাবলাম যে এখন যদি আমি আবার ওনার ইন্টারভিউ নেই, এইটা নিয়ে আবার কথা হবে, সো আমি এখন চাচ্ছি না। তা আমি এই জন্য আমার অফিসে বললাম যে ভাইয়া আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমার সাথে বসাবেন কিনা, যদি সম্ভব হয় আপনারা অন্য প্রেজেন্টারদের সাথে বসান, আর যদি একদমই স্কিপ করার সুযোগ না থাকে, যেহেতু শোটা আমার, তো আমার সাথে তো অন্য প্রেজেন্টার বসতে পারবে না, এটা স্বাভাবিক। যদি একদমই স্কিপ করার সুযোগ না থাকে আমি করব, কারণ আমি যেহেতু এখানে জব করি, সো অফিস থেকে আমাকে যেটা বলবে আমি সেটা করব। দিস ইজ ভেরি নর্মাল। সো বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার ফেসটা ক্লিন করলাম, আমি কিন্তু কোনো এক্সট্রা রিং লাইট বা কিছুর সামনে লাইভ করতেছি না, জাস্ট হচ্ছে আমি একদম র্যান্ডম যেটা পড়া ছিলাম ওটা পড়েই চলে আসছি। এবং আমার নিউজটা শুনে এরকম লাগতেছিল যে আমি যে ড্রেসটা চেঞ্জ করব, আমি যে একটা প্রমোশনাল ড্রেস পরবো, মানে আমাকে তো লাইভের জন্য প্রমোশনাল ড্রেস দেওয়া হয়, সেটাও আমি পরি নাই। আপনার পেছনে যা লাগে তারই ক্ষতি হয়, এটার রিজনটা বুঝলাম না। রিসেন্টলি একজন ব্র্যান্ড প্রমোটার, যিনি 2 মাস আমাকে নিয়ে টানা হচ্ছে লাইভ করে গেছে, অকথ্য ভাষায় গালাগালি থেকে শুরু করে, বয়কট থেকে শুরু করে, মানববন্ধন থেকে শুরু করে সব করে গেছে। মানে উনি নিজেকে ব্র্যান্ড প্রমোটার দাবি করে, যদিও আমি মনে করি না ব্র্যান্ড প্রমোটার হওয়ার জন্য নিজেকে আগে ব্র্যান্ড হতে হবে। তো যাই হোক, আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট রিসেন্ট শুনলাম ওনার ব্যাপারে কিছু কিছু, আল্লাহ মাফ করুক যদি এগুলো সত্যি হয়ে থাকে, ভেরি মাচ স্যাড। তো আপনি যে কথাটা বললেন যে আপনার পিছনে যারাই লাগতে আসে, আমাকে একটা ইয়া দিও, কটন প্যাড, তারা কেন ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায়। এখন দেখেন, ছোট থেকে এরকম অনেক 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 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, বাকরুদ্ধ হয়ে যাবেন যে এটা ট্রু কিনা, বা এটা কতটা ট্রু। মানে বাকরুদ্ধ হয়ে যাবেন যে আমাকে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের সাথে 4 বছর, 5 বছর, 10 বছর, এমনকি 15 বছর পর আমি রেজাল্ট দেখছি, যে 15 বছর পর
তো এটা হচ্ছে আমাদের টোনারটা এখন অ্যাপ্লাই করব। ফেস প্যাকটা হচ্ছে এটা নিয়ে বলতেছি, এশা আপু লিখেছেন ফেস প্যাকটা কিসের কাজ করে। আপু ফেস প্যাকটা হচ্ছে সানট্যান রিমুভের জন্য, আপনার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট গ্লোয়িং করার জন্য। দেখেন অলরেডি গ্লো করছে, ঠিক আছে। তো যারা আসলে আমার ক্ষতি করতে চায়, এটা পরবর্তীতে আমি নিজেও জানতে চাইছি যে কেন এরকম, কারণ আমি তো কারো ক্ষতি চাই না, আমি কিন্তু কারো ক্ষতি চাই না। যারা আমার ক্ষতি করে আমি কখনোই কারো ক্ষতি চাই না। তো পরবর্তীতে বলে না যে আল্লাহর প্রিয় বান্দা থাকলে থাকে না যে আমি হয়তো লাইফে এরকম কোনো ভালো কাজ করছি, আর আমি লাইফে একটা টাইমে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি, অনেক 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 কষ্ট পেয়ে বড় হয়েছি, অনেক বেইমানি দেখে বড় হয়েছি। তো অনেকে মনে করে যে আমাকে তারা কষ্ট দিতেছে, কারো কোনো স্ট্যাটাস, কারো কোনো ভিডিও বা কারো কোনো পোস্ট, কারো কোনো লাইভ আমাকে কষ্ট দিতেছে। তোমরা কিছুই জানো না তাহলে আমার লাইফ সম্পর্কে, কিছুই জানো না তোমরা আমার লাইফ সম্পর্কে। আমি লাইফে কি কি পার করে আসছি, কি কি কষ্ট পেয়ে আসছি, কি কি বেইমানি দেখে আসছি, কি কি ডাবল টাইমিং দেখে আসছি। ইউ হ্যাভ নো আইডিয়া সিস্টার্স। সাধারণত মেয়েরাই তোমাকে নিয়ে দেয় স্ট্যাটাস, মানে এগুলো কিছুই না, জাস্ট ওয়ান টুর ব্যাপার আমার জন্য। মানে আমার লাইফটা তোমরা একটু দেখো তো, আমার লাইফটা আসলে একটু এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো শুনলে তোমাদের মানে তোমরা মানে স্পিচলেস হয়ে যাবা, যে যেই সব আমি ফেস করে আসছি। সবকিছু তো আর অনস্ক্রিন বলা যায় না, কিছু কিছু প্রাইভেসির কারণে, কিছু কিছু মানুষের প্রাইভেসির কারণে অনস্ক্রিন বলা যায় না। বাট বিষয়টা হচ্ছে এরকম যে এখনকার এইসব স্ট্যাটাস, ট্রলিং, পোস্ট, মেহের কিবরিয়া আপু আপনি একটা কমেন্টস করেছেন, এটা কোথায় দাও তো। সেটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা কে, এটা কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। এটা মানে অনেকে বলে যে থাকে না যে কিছু কিছু মানুষ যারা লাইফে একটা সময় অনেক কষ্ট পেয়ে আসছে, মানুষের লাইফে বলে না যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে দুঃখের, একটা পার্ট হচ্ছে সুখের। তো বিষয়টা হচ্ছে এরকম। বাট আমি মনে করি যে এটা কোইন্সিডেন্স হতে পারে, এটা কোইন্সিডেন্স হতে পারে, বা মানুষ আমাকে যেভাবে পোর্ট্রে করে আমি আসলে ওরকম না, যেভাবে আপনারা আমাকে মনে করেন বা যেভাবে আমাকে কিছু কিছু মানুষ পোর্ট্রে করে যে আমি অনেক অহংকারী, আমি অনেক মুডি, আমি অনেক খারাপ, আমি অনেক হিংসু, এগুলো ফেক। এই জন্য হতে পারে যে আমাকে যেভাবে পোর্ট্রে করা হয় সোশ্যাল মিডিয়াতে, বা আপনারা যেগুলো বিশ্বাস করতে চান, ওরকম আসলে আমি না, একদমই না। আমি টোটালি ডিফারেন্ট একটা পার্সন। হয়তো এটা মানুষ বুঝতে পারবে, অনেকে বুঝতে পারে, এখন অনেকেই বুঝতে পারে। আমি খুবই ডিফারেন্ট একটা পার্সন। যারা আমার সাথে মিশছে তারা ভালো জানবে, যারা আমার সাথে মিশছে। আপু যারা তোমার সাথে অন্যায় করেছে সবাইকে আল্লাহ মাফ করবে না, পুরো দেশ দেখবে তাদের বিচার। না, আমি সবসময় কি মনে করি জানেন, মাফ করে দেওয়াটা খুব উচিত একটা কাজ, কারণ এটা করলে আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন, আপনি নিজের শান্তিতে থাকতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোনার, যে টোনারটা হচ্ছে খুবই ভালো এবং মাত্র 399 অনলি। এটাও বিএসটি অনুমোদন প্রাপ্ত। আমাদের অপরাজিতা হচ্ছে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডটা হচ্ছে 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। সো এই টোনারটা আপনারা ইউজ করবেন, এবং এই টোনারটা খুবই ভালো। এটার প্রাইস মাত্র 399। আপনি মোটো অহংকারী না। আই মিট ইউ অ্যাট অ্যাট ইভেন্ট মার্জিয়া মো। লাভ ইউ আপু। সো টোনারটা ইউজ করার পর এখন আমি যেটা ইউজ করব, দিস ওয়ান ইজ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নাওয়াডেজ। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যাকনের জন্য পারফেক্ট, স্পেশালি বাচ্চাদের থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারবে, ঠিক আছে।
একদম বাচ্চাদের থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে, ব্রণের দাগের উপরে ইউজ করতে পারবে, ফুসকুড়ির উপর ইউজ করতে পারবে, ছোট ছোট গোটার উপর ইউজ করতে পারবে, এবং চ্যালেঞ্জ এটা 1 উইকের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ যে আপনি যদি এটা ইউজ করেন। আমার ফেসে মাশাল্লাহ এখনো কোনো ব্রণের প্রবলেম হয় নাই, বিকজ আমার অনেক ড্রাই স্কিন। ড্রাই স্কিনের আবার যেমন একটু প্রবলেমস আছে যে তাড়াতাড়ি রিঙ্কেলস পড়ে যায়, অয়েলি স্কিন বা ড্রাই স্কিন দেখা যেতে তাড়াতাড়ি বয়সের ছাপটা চলে আসে। বাট এই অয়েলটা হচ্ছে আপনি ফেসে ইউজ করতে পারবেন, ঘাড়ে ইউজ করতে পারবেন, এবং এই অয়েলটা দিলে কি হবে যে আপনার ব্রণ, যদি অ্যাক্টিভ ব্রণ থাকে না, অ্যাক্টিভ ব্রণের উপর ইউজ করে চলে যাবে। অ্যাক্টিভ ব্রণের উপর ইউজ করবেন, অ্যাক্টিভ ব্রণ চলে যাবে, ফুসকুড়ি চলে যাবে। বাচ্চাদের অনেক সময় গায়ে ফুসকুড়ি হয়ে থাকে গরমে, অতিরিক্ত গরমে, সো তখন হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন। সবাই তো পোস্ট দিচ্ছে আপু, সবাই পোস্ট দিচ্ছে। আমি তো বলেছি লাইভের শুরুতেই যে এটা যদি মিথ্যা হয়, এই পোস্টটাও যদি মিথ্যা হয়, তাহলে এর চেয়ে জঘন্য আর কিছু হবে না। ইনফ্যাক্ট এটা ওনার পেজ থেকেই পোস্ট করা হয়েছে। ওই মহিলাকে সিম্প্যাথি দেখানো মানেই বোকামি। এখন কি করব বলেন, কি করব? আমরা তো মানুষ, আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ। কোনো একটা নিউজ শুনলে খারাপ লাগে আমাদের, সে যা কিছুই করছে না কেন, খারাপ তো লাগে, খারাপটা লাগাটা স্বাভাবিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকনে অয়েল, যেটা আপনারা ইউজ করতে পারবেন। এটা খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর এই প্রোডাক্টটা এখন হচ্ছে আমাদের একদম হট কেকের মতো যাচ্ছে, যেহেতু এখন প্রচন্ড গরম। সো গরমে যে প্রবলেমটা হয়, গরমের মধ্যে আপনাদের স্কিনে যাদের কখনো পিম্পলসের সমস্যাও হয় নাই, তাদেরও পিম্পলসের সমস্যা হতে পারে। সো এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করে ফেলবেন। অপরাজিতার পেজটা একটু দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ অপরাজিতা। আমার লাইভে অলরেডি 1 ঘন্টা লেট, আমার দেখেন অলমোস্ট 3:30 বেজে গেছে। এই লাইভটা আমার 2টায় করার কথা ছিল, আমি আসলে করতে পারি না এই নিউজটা শোনার পর। তো আমার কাছে মনে হয়েছে যে এখন আর দরকার নাই, আপনারা একটু চুপ করে দেখেন। এখন সবাই দোয়া করেন, একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাক, এটা কেউ চায় না। সো এটা যদি মিথ্যা নিউজও হয়, সেক্ষেত্রে একটা ভালো যে অ্যাটলিস্ট একটা মানুষ চলে যায় নাই, একটা মানুষ বেঁচে আছে, দ্যাটস ইট। বাট এটা যদি সত্য হয় তাহলে ডেফিনেটলি অনেক খারাপ লাগবে। আমাকে মানে আমি যখন সকালে উঠলাম, আমাকে অনেক পেজ ওনাররা ফোন দিছে, অনেক ব্র্যান্ড প্রমোটারদের আমি দেখলাম যে পোস্ট। সো একবার ভাবুন, ওনার মৃত্যুতে কেউ ইনালিল্লাহি না পড়ে চিকিৎসা করতেছে, এটা নতুন নাটক। ভাবুন এই মহিলা কতটা বেড়া জালে রাখছে মানুষকে, কতটা এটা স্যাড। আকাশ নিবিড় কনফার্ম করেছে সে মারা যায়নি, মিথ্যা নাটক করছে। ও মাই গড, আসলেই তো এটা খুবই মানে জঘন্য একটা বিষয়, যে মৃত্যু সংবাদ নিয়ে যদি কেউ ভুল বলে বা ভুল করে। আমি না মাঝে একদম সাইলেন্ট হয়ে গেছিলাম, মানে ওনাকে নিয়ে কোনোই কথা বলি নাই।
আচ্ছা, সুমাইয়া লিখেছেন বর্ষা চৌধুরী বেঁচে আছে, এইমাত্র পাওয়া খবর। কোথায় পাইছেন? আমাকে একটু দিবেন প্লিজ, আমি দেখব। কারণ এটা যদি হয় না, মানে এরপর থাকে না যে মানুষের যে একদম 1% সিম্পেথিও ছিল ওনার প্রতি, বা একটু যে ছিল যে খারাপ লাগা, সেটাও চলে যাবে। সো স্যাড। এটা একদমই ঠিক না, এটা একদমই ঠিক না। সো আমি এখন লাইভটা এন্ড করে দিব। এন্ড করে আমি আসলে আরো কিছু মানুষকে ফোন করে আসলে জানবো যে কি হয়েছে, ওনার সাথে দেখা করার চেষ্টা করব। কারণ দেখা করলে আমি ওনাকে কিছু কথা বুঝাবো। ওনার কাউন্সেলিং দরকার আসলে, যদি উনি বেঁচে থাকে, কেন এটা সত্য হয় যে উনি বেঁচে আছেন। সো এটা তো ওনার পেজ থেকেই পোস্ট করা হয়েছে। সো ওনাকে কিছু গাইডলাইন্স দরকার, ডেফিনেটলি গাইডলাইন্স দরকার। আপু আমার স্কিন অয়েলি কোনো স্ক্রিম ইউজ করতে পারছি না, প্লিজ সাজেস্ট করেন। আচ্ছা, আপনি আমাদের অ্যাকনে যেই ফেস ওয়াশটা আমি লাইভের শুরুতে দেখালাম, যে ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশটা আপনি ইউজ করতে পারেন। সো আমি একটু বলে দিই, আমাদের অপরাজিতা পেজে আপনি যেগুলো পাবেন সেগুলো একদম 100% অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড 100% সেফ ফর ইউর স্কিন, BSTI অনুমোদন প্রাপ্ত। অ্যান্ড ডেফিনেটলি আমাদের সবগুলো প্রোডাক্ট টিনেজ ওয়াশ থেকে শুরু করে প্রেগনেন্ট আপুরা সবাই ইউজ করতে পারবে। এবং আমাদের সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল থাকবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অপরাজিতাতে। এটাই তাহলে মেকআপ ছাড়া আসল চেহারা? হ্যাঁ, এটা আমার মেকআপ ছাড়া আসল চেহারা। আর আপনারা প্লিজ ফেসবুক ট্রলিং বন্ধ করেন। আপু আপনি রাজু স্টোর পেজ থেকে সাপ্লিমেন্ট খেয়েছেন, কই আপনার তো উপকার হয় নাই। কিসের উপকারের কথা বলতেছেন আমি বুঝি নাই, কি উপকার? সো আমি এখন লাইভটা এন্ড করে দিব, কজ আমি অলরেডি অনেক লেট, আমার আজকে আরেকটা লাইভ করার কথা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লাইভে আবারও দেখা হবে। আর আপডেটেড থাকবেন সবাই, আমাকে আপডেট করবেন যে কি হলো। আমি এখন কয়েকজনকে ফোন দিব, ফোন দিয়ে জানবো, জেনে আমি আবার আরেকটা আপডেট আপনাদেরকে জানাবো যে আসলে কি ঘটনাটা ঘটছে। ওকে, আল্লাহ হাফেজ।